হাড্ডি তো ইনট্যাক্ট দেখতেছে। আপনারা এদিকে আসেন। এটা বুঝছেন, হাড্ডি ভাঙা নাই, পায়ের যত সব হাড্ডি ইনট্যাক্ট, বুঝছেন। যেটা হইতে পারে যে এই যে কোমরটা আছে না, এখানে এই মেরুদণ্ডটা, এটা কোমরের একটা হাড়, মানে ছাতির মতো একটা হাড়, মানে হাড়, দুইটা হাড় মিলে একটা মানে ছাতির মতো হয়। এটার মাঝখানে এটা সুন্দরভাবে বসানো থাকে আর কি। অনেক সময় দেখা যায় যে উপর থেকে পড়লে মেরুদণ্ডটা একটু ব্যাকা হয়ে যায়, বুঝছেন। মানে ধরেন এটা ধনুকের মতো হওয়ার কথা, বুঝছেন, কিন্তু এখানে আসা মানে এখানে যে জয়েন্টটা আছে সেটা হয়তো একটু এদিক সেদিক হয়েছে। এটা মানে যদি বড় টেন্ডন না ছিঁড়ে থাকে তাহলে আস্তে আস্তে মানে আজকে ব্যথা হয়েছে, তো এইটা সময় যাওয়ার সাথে সাথে আমি কিছু ফিজিওথেরাপি দিচ্ছি আর হিট ট্রিটমেন্ট দিচ্ছি, এটা মেনটেন করবেন, ঠিক আছে, মানে অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায়। মেরুদণ্ড ভাঙা তো আমি দেখছি না, ধরেন যদি এমন হয় অনেক সময় দেখা যায় মেরুদণ্ড ভেঙে একটা উপরে উঠে যায়, সেরকম হয় না কোনো কিছু, মানে ওই ভাঙা টাঙা নাই, দেখছেন। যদি থাকতো ধরেন এখান থেকে ধরেন এটা একটু নেমে গেছে বা ইয়ে হয়ে গেছে বা এখান থেকে এটা নেমে গেছে, সেরকম না। কিন্তু এইটা যে এই যে মেরুদণ্ডটা যে এই যে এখানে যে কোমরের ছাতিটার মধ্যে যে লাগিয়ে থাকে এই জায়গায় মাঝে যে যায়, ওখানে অনেক সময় দেখো উপর থেকে পড়লে একটু টেন্ডন মানে ইয়ে হইতে পারে, তো সেটা আস্তে আস্তে ফিজিওথেরাপি আর হিট ট্রিটমেন্টে মানে ভালো হয়ে যায়। তবে ফিজিও করাইতে হবে আর কি, কারণ তার মানে পায়ে যেহেতু ভাঙা নাই, সে দাঁড়াইতে পারলে কিন্তু হাঁটতে পারতেছে, মানে বুঝছেন। কারণ এখানে দেখেন কোনো ভাঙা নাই, পিছনের পায়ে কিন্তু কোনো ভাঙা নাই, ভাঙা থেকে দেখা যেত যে ধরেন এটা টুকরা হয়ে গেছে, একটার সাথে একটা গেছে, তখন প্লাস্টারের দরকার ছিল, কিন্তু সেরকম কোনো ইস্যু নাই। আর এদিকে তো সে নিজে দাঁড়াইতেই পারতেছে, তার মানে এতটুকু তার ওকে, বুঝছেন। আর এদিকে ধরেন একটু যদি ধরেন মানে এই জায়গাটায় আমি যেটা একটু সাসপেক্ট করতেছি যে একটু হালকা হয়তো একটু কার্ভ হয়েছে, কিন্তু ভাঙে নাই। যদি না ভেঙে থাকে তাহলে এটা আস্তে আস্তে হিলিং হয়ে যাবে, বুঝছেন। তো সুতরাং এখানে চান্সেস আছে, ফুল রিকভারির চান্সেস আছে, ঠিক আছে, যদি না এখানে বড় কোনো টেন্ডন না ছিঁড়া যায় থাকে, বুঝছেন। সেটা দেখার জন্য আর কি করা যায়? এইগুলো এমআরআই সিটি স্ক্যান ওগুলো আসলে আমাদের দেশে হয় না, বুঝছেন। আমাকে বুঝলে এখনো মানে কেউ যদি আয়না থাকে তাহলে পরে, কিন্তু ওগুলো এখন আমি যেটা মনে করছি ওইটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওগুলো অনেক সময় উপর থেকে আপনার ডেইলি যে ইঞ্জেকশন দেওয়া হবে অ্যান্টিবায়োটিক, ওইটাতে এগুলো কমে যাবে। আজকে তো দিচ্ছি রক্ত বন্ধের ইয়ে দিচ্ছি, এটা ডেইলি দিলে আস্তে আস্তে কমে যাবে। এবং হ্যাঁ, আমি ফিজিওথেরাপি আর ইয়ে বলে দিচ্ছি, ফিজিওথেরাপি দিবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে।